আজকে চলে এসেছি একটা নতুন আবার হাতের কাজ নিয়ে। এটা হচ্ছে ক্রকিট হেয়ার বান স্টিক। তো চলো কিভাবে বানালাম সেটাই দেখাবো আজকে। আমি পৃথিকা দেবনাথ। প্রথমে আমাদের এই হেয়ার ব্যান্ডটা বানাতে গেলে প্রথমে একটা চুড়ি আর দু কালারের উল লাগবে, তার সাথে একটা স্টিক লাগবে, আর লাগবে কাঁচি, ক্রুশ কাটা, তো আর 2 প্লাই উল। এটা আমি 2 প্লাই উল নিলাম, যেহেতু দু কালারের উল দিয়ে করব। তাহলে চলো দেখা যাক। প্রথমে আমাদেরকে একটা স্লিপ নট দিয়ে স্টার্ট করি। এই চুড়িটার মধ্যে দিয়ে আমাকে আর এই সুতোটাকে পেছনে একটু ধরে রাখতে হবে, দিয়ে আমরা একটা প্রথমে নট দিয়ে নিলাম। এইবার সিঙ্গেল কুশে করে নেব। সুতোটাকে বাঁ হাতে চেপে ধরে রেখে এখানে আমি ক্রুশ সিঙ্গেল কুশে করছি। দুটো হলো, দুটো, এই হয়ে গেল তিনটে, তিনটে, এই চারটে, চারটে, পাঁচটা, পাঁচ, পাঁচ, এই হয়ে গেল ছয়, ছয়, এই সাত, সাত, এই আট। এরকম করে আমাকে এই পুরো কভারটা, এই সার্কেলটাকে পুরো কভার কমপ্লিট করতে হবে। তাহলে আমি অফলাইনে করে আবার আসছি, ফিরে আসছি। আমি আবার ফিরে এলাম। এখানে প্রায় 50টা কমপ্লিট হয়ে গেল, আর একটা এই শেষ ঘর করে ফেললাম। দেখো এটা পুরো সার্কেলটা কভার হয়ে গেল, কত সুন্দর লাগছে। তো এইবার আমরা এটাকে জয়েন্ট করব। তো জয়েন্ট কোথায় করব? এই যে প্রথম যে স্টার্টে আমরা যেখানে একটা এখানে স্লিপ নট দিয়েছিলাম, এই যে নট দিয়েছিলাম, সেই একটার ভেতর দিয়ে ঢুকিয়ে স্লিপ স্টিচ করে আমি সুতোটাকে কেটে দেব। হয়ে গেল। এইবার আমাকে এটা রেড কালারে করব বলে এই যে লাল সুতোটাকে আমি অ্যাড করব। আবার একটা স্লিপ নট দিয়ে আমি যেখানে শেষ করলাম সেখান থেকেই আবার শুরু করি। এখান দিয়ে এই সুতোটাকে টেনে আর এই দুটো সুতোকে আমি একসাথে ধরে পেছনে ধরে রাখবো। তাহলে কি হবে, করার সাথে সাথে এটা হাইড হয়ে যাবে। তাহলে আমাকে এইবার এখানে একটা নট দিয়ে নিলাম। দেওয়ার পর এই যে একটা ঘর স্কিপ করে, যেই ঘরে আমি নট দিলাম তার পরের ঘরে স্কিপ করে, তার পরের ঘরে অর্থাৎ ফার্স্ট ঘরটা স্কিপ করে সেকেন্ড ঘরে আমি একটা ডবল ক্রোশে করে নিলাম। আবার সেম ঘরে আবার একটা ডবল ক্রোশে করে নিলাম, আবার একটা ডবল ক্রোশে। তাহলে আমার হয়ে গেল তিনটে, আর একটা করে নিই, এই চারটে ডবল ক্রোশে হয়ে গেল। দিয়ে পরের ঘরটা স্কিপ করে আবার সেকেন্ড ঘরে আবার একটা স্লিপ স্টিচ দিয়ে হয়ে গেল। আবার আমরা একটা ঘর স্কিপ করে পরের ঘরে আবার ডবল ক্রোশে, এক, এই দুই, এই হয়ে গেল তিন, তিন, এই চার, চারটে ডবল ক্রোশে হয়ে প্রথম ঘরটা স্কিপ করে আবার সেই দ্বিতীয় ঘরে একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। দেখো এই যে সুন্দর পাপড়ি হয়ে গেল। আবার হয়ে গেল প্রথম ঘরটা স্কিপ করে আবার সেই দ্বিতীয়, মানে যেখানে আমি শেষ করলাম তারপরে একটা ঘর স্কিপ করে এই সেকেন্ড ঘরে আবার ডবল ক্রোশে
ডবল ক্রোশে করে নিলাম। এই হয়ে গেল দুটো, এই হয়ে গেল তিনটে, এই চারটে, অর্থাৎ 4 নাম্বার হয়ে গেল। এইবার আবার সে প্রথম ফার্স্ট ঘর স্কিপ করে আমরা সেকেন্ড ঘরে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে পাপড়িটাকে শেষ করব। তাহলে আমার 3টে হয়ে গেল। তাহলে 3টে হয়ে গেল। আবার সেকেন্ড, আবার এই যে একটা, এই হয়ে গেল দুটো, দুটো, এই হয়ে গেল তিনটে, এই হয়ে গেল চারটে। চারটে হওয়ার পর আবার ফার্স্ট ঘর স্কিপ করে সেকেন্ড ঘর, এরকম করে আমাকে পাপড়িগুলো করতে হবে। তাহলে আমি 4টে করে নিলাম। এরকম এই কভারটা কমপ্লিট করব এরকম পাপড়ি করে। তারপরেই আমি ফিরে আসছি আবার। এই যে আমরা আবার ফিরে এসেছি। এখানে প্রায় কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা পাপড়ি হয়ে গেল। এইবার এটা কমপ্লিট। তাহলে এবার আমি জয়েন্ট করব। এই যেখানে করেছি প্রথম ঘরটা স্কিপ করে যেখানে শেষ শুরু হয়েছে সেই ঘরে নিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে আবার একটা স্লিপ নট দিয়ে সুতোটাকে আমি একটু হালকা বড় রেখে সুতোটাকে এবার কেটে দেব। তাহলে এইবার সুতোটাকে টেনে দিলাম। এই যে কতটা সুন্দর হয়ে গেল আমার কমপ্লিট। এটা পেছন দিক আর এটা সামনের দিক, দেখো। তাহলে এই কমপ্লিট হয়ে গেল। এইবার এই সুতোটাকে আমাকে হাইড করতে হবে। তাহলে পেছনে উল্টো দিকে নিয়ে সুতোটাকে আমি পেছনে এই প্রত্যেকটা পাপড়ির ভেতরে একটু বড় রেখেছি, যেহেতু প্রতিটা পাপড়ির ভেতর দিয়ে নিয়ে আমি বাকিটা কিছুটা কেটে দেব। জিনিসটা কমপ্লিট হয়ে গেল। এইবার আমাকে পাতা বানাতে হবে। তাহলে পাতা বানানোর জন্য আমাকে আবার একটা স্লিপ নট দিয়ে একটু সুতোটা একটু বড় রাখলাম, এদিকটা একটা স্লিপ নট দিয়ে একটা, দুটো, তিনটে, চারটে, 5 6 7 8, তাহলে আমি 8টা চেন করে নিলাম। করার পর প্রথম ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। প্রথম ঘরে সিঙ্গেল ক্রোশে, সেকেন্ড ঘরে হাফ ডবল ক্রোশে, আর পরের নেক্সট ঘরে একটা ডবল ক্রোশে, আবার পরের ঘরে আবার একটা ডবল ক্রোশে, আবার একটা পরের ঘরে আবার একটা ডবল ক্রোশে, অর্থাৎ পরপর আমার 3টে ডবল ক্রোশে হলো। আবার একটা হাফ ডবল ক্রোশে হলো। এইবার লাস্ট ঘরে আমাকে সিঙ্গেল ক্রোশে করে নেব। আর লাস্ট ঘরে 3টে, একটা হলো সেম ঘরে আবার একটা, দুটো, দুটো, আর সুতোটাকে ঘুরিয়ে সেম ঘরেই এই দিকে এই আর একটা সিঙ্গেল ক্রোশে, তাহলে 3টে হয়ে গেল। এইবার আমি এই সাইডে করব। আবার নেক্সট ঘরে যেখানে করলাম পরের ঘর থেকে আবার একটা হাফ ডবল ক্রোশে, হাফ ডবল ক্রোশে, নেক্সট ঘরে পরের ঘরে একটা ডবল ক্রোশে, অর্থাৎ পরপর 3বার হবে। তাহলে একবার হলো। এইবার আবার পরের ঘরে একটা ডবল ক্রোশে, আবার এই 2বার হয়ে গেল, এই 3টে হয়ে গেল ডবল ক্রোশে। এখানে তাহলে আবার একটা হাফ ডবল ক্রোশে, আর লাস্ট ঘরে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে এইবার একটা স্লিপ নট দিয়ে পাতা, এবার একটা চেন দিয়ে নিলাম।
তাহলে কি হলো, এই যে একটা চেন দিয়ে সুতোটাকে এইবার কেটে ফেলবো। এই হয়ে গেল আমার পাতা। তাহলে এরকম আমাকে দুটো পাতা করতে হবে। তাহলে এই যে দুটো, আর এটার পেছনের দিকটা এই সুতোটাকে আমাকে হাইড করে ফেলতে হবে। সেই আবার এটা সূচ দিয়েও হয়, কিন্তু আমি কাঁটা দিয়ে পেছন দিক দিয়ে নিয়ে এটাকে সুতোটাকে হাইড করে বাকি অংশটা আমি কেটে দিলাম। এই যে তাহলে আমার দুটো পাতা কমপ্লিট হয়ে গেল এখানে। এইবার দুটো পাতাকে একসঙ্গে জয়েন্ট করে আমাকে এই স্টিকে এটা লাগাতে হবে। এই যে বাকি যে সুতোটা আমি বেশি রেখেছি সেটার মধ্যে একটা সুই ঢুকিয়ে, এবার যেহেতু দুটো পাতা, তাহলে আমি একটা পাতার সাথে এই যে এই পাতাটাকে উল্টো করে এবার সূচের দ্বারা এটাকে জয়েন করে নেব দুটো পাতা একসাথে। একই ঘরে সেম ঘরে এই যে ঢুকিয়ে এটাকে একটা স্লিপ নট দিয়ে এই যে স্লিপ নট দিয়ে বাকি সুতোটাকে আমাকে কেটে ফেলব। তাহলে দুটো পাতা আমার জয়েন্ট হয়ে গেল। এইবার এখানে এটাকে এটা লাগিয়ে দিলাম। তাহলে আমার কমপ্লিট হয়ে গেল। দেখো কমপ্লিট হওয়ার পর এই যে জিনিসটা কত ভালো লাগছে।